আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে যখন যার তীব্র ব্যথা হয়, ঝিনঝিন করে এবং তীব্রতা এই পর্যায়ে হয়, তীব্রতার কারণে কিন্তু ছোটাছুটি করে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, কোথাও বাদ নাই। যার ব্যথা সেই বোঝে। করতে করতে এমন পর্যায়ে যায়, আমরা যে প্যান্ট পরবো, এই প্যান্টটা দাঁড়িয়ে পরা যায় না। আমরা লুঙ্গির মধ্যে থেকে প্যান্ট কিভাবে পরি? দাঁড়িয়ে পা দিয়ে পরি, পরা যায় না। কি করতে হবে? বসে প্যান্ট পরতে হবে। এরকম একটা সিচুয়েশন ঘটে বিদায় কিন্তু শশী হাসপাতালে দেখেন এই রোগগুলি ভালো হচ্ছে বিদায় যে দুর্দান্ত ভিড়, শশী হাসপাতালের ভিড়গুলো লেগে থাকে। শশী হাসপাতাল আরেকটা করছে স্কিন কেয়ার ইউনিট 2। যত রকম দাগ আছে, ব্যস্তা আছে, ব্রণ আছে, মোল আছে, ঝুলে পড়া, ডাবল চিন, সবগুলো লেটেস্ট টেকনোলজি দিয়ে করা হচ্ছে। কাজে বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলো আনা হয়, আনার পরবর্তী স্টেজে এখানেই করা হয়। আমরা ব্যথায় ফিরে আসি। আমরা আজকে আমাদের যে আপনার কি সমস্যা ছিল, কি কি ঘটছে বলেন। স্যার, আমার গত 1 বছর আগে আমার মাজার ব্যথা দেখা যায়, এরপরে ডান পায়ে ব্যথা নামে ঝিনঝিন ব্যথা করে, কিছুদিন পরে আবার বাম পায়ে ব্যথা আসে। তা আমি পরে অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, দেখানোর পরে ওষুধ দিছে, ওই কিছুদিন ব্যথা কমার পরে আবার কিছুদিন পরে ব্যথা বাড়ে। এইভাবে দৌড়দৌড়ি কম করি না, অনেক করছি 1 বছরের ভিতরে। অর্থোপেডিক ডাক্তার দেখাইছি, এরপরে আবার থেরাপি যাও, ওইখানে যাওয়ার পরে 2 মাস থেরাপি দিয়েছি। ওইখানে আপনার করাইছে, ওই এমআরআই করাইছে। তো এমআরআই করার পর ওইখানে বললো যে আপনার L4 L5 ডিস্ক, আপনার রগের মধ্যে চাপ, জেল। পরে ব্যায়াম করাইলো, ওইখানে কিছুদিন করার পরে আবার ওই আগের মতোই। আরেকখানে করাইলাম 15 দিন, ওইখানে একই অবস্থা। পরে শেষের সময় এমন অবস্থা হয়েছে, মানে আমার 10 মিনিট দাঁড়াইতে পারি না, নামাজ পড়তে পারি না, দাঁড়াইতে পারি না। 10 মিনিট প্যান্টটা পরা পর্যন্ত আমি ওই বৈশা পড়তে হয়। তো এই অবস্থার পরে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছি যে না, আমার এখন অর্থোপেডিক ডাক্তারে অপারেশনের সিদ্ধান্ত নিচ্ছি। আমার ডেট দিছে অপারেশনের পরের দিন। ওই দিন সন্ধ্যায় আমার এক ভাগিনের সাথে দেখা, উনি 2 থেকে 3 বছর আগে আপনি এখানে ট্রিটমেন্ট করছেন। আমার যেই সমস্যা, ওনার একই সমস্যা, 2-3 বছর আগে এখানে ট্রিটমেন্ট করছে। আচ্ছা, তারপর তো ওই ভাগিনা বললো যে মামা, অপারেশনে যাও না, তুমি ওই শশী হাসপাতালে ওইখানে তুমি আগে চিকিৎসাটা নাও, যা করার পরে তারপরে কইল। পরে আমি ওই দিন ছেলেরে দিয়া হটলাইনে সিরিয়াল দিলাম, আমাকে 20 দিন পরে সিরিয়াল দিল। তো এইখানে আসলাম, আসার পরে আপনি 1 মাস ফাইলে লিখলেন, তো আজকে 26 দিন। আলহামদুলিল্লাহ 15 দিন পরে, 24 দিন করার পরে ঈদের আগে আমি চলে গেছি। আমার ইচ্ছা হলো যে আমি গরু কেনার পরে আমি একটু ট্রাই করবো যে আমার কি অবস্থা, ব্যথা বাড়ে না কমে, আবার রিটার্ন আসি কিনা। এই জন্য আমি 6 দিন গ্যাপ রাখছি। এখন ঈদের পরে আবার এই 6 দিন কোর্স কমপ্লিট, আপনি যে 1 মাস লেখছেন ওইটা আমি কমপ্লিট করলাম 1 মাস, আর 4 দিন বাকি আছে। ওইটা শেষ করার পরে এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এখন এই যে গরু কিনতে যে মাঠে গেলেন, গরু ধরলেন, ছোট করলেন, কি অবস্থা? না, সমস্যা নাই, আমি দৌড়াদৌড়ি করছি আলহামদুলিল্লাহ। তাহলে আপনি প্রথম 15 দিনে কোনো রেজাল্ট হয় নাই, তখন চলে গেলেন না কেন? যাই না, আমি যে 1 মাস দেখি, অনেক জায়গায় তো দৌড়াদৌড়ি করছি, যেহেতু 1 মাস লেখছেন তাহলে ওই কোর্সটা আমি কমপ্লিট করে দেখি। আমি 10 দিন করলে তো রেজাল্ট পাবো না। প্রিয় দর্শক, দেখবেন যে শশী হাসপাতালের সাকসেস রেটটা কিন্তু দুর্দান্ত। ইনি বাদ দেন নাই, নাম না বলি, ঢাকা শহর চষে বেরিয়েছেন। করতে করতে উনি 10-15 দিন পর থেকে কমা শুরু হয়েছে। কাজে দেখেন অনেকে কি করে, 10 দিন নিলাম, 12 দিন নিলাম, আর আশেপাশে লোক কি বলে, ধরে ভালো হবে না, ওষুধ দেয় না। এখানে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয়েছে, কোনো স্টেরয়েড দেওয়া হয়েছে? ব্যথার ওষুধ দেয় না, স্টেরয়েড দেয় না। কষ্ট করে আমার বন্ধু বান্ধব কি করবে, আত্মীয় স্বজন কি করবে, ধর ভালো হবে না, ওষুধে ভালো হয়, তুই বড় ডাক্তার দেখা, বিদেশে যা, তুই তো নিলি 12 দিন তো নিছিস, ভালো তো হস নাই, বাদ যা। ইনারও তাই হয়েছিল, কিন্তু উনি বাদ দেন নাই। উনি কি করছেন, 15 দিনের আগে কোনো রেজাল্ট আসে নাই, তারপর কোনো বাদ দেন নাই। উনি বললো যে স্যার যেহেতু বলছে 30 দিন আমি নেবো, ঠিক কিনা? 15 দিনের পরে কি করতে ব্যথা কমা শুরু হয়েছে। আমরা কিন্তু 2-1 পেশেন্ট কি করি, পেশেন্ট ভালো হয় নাই, দূর নিলাম তো 10 দিন, যা চলে যায়, এ ভালো হবে না, কথা বুঝতেছেন? তার সারা জীবন সে পস্তাবেন, সারা জীবন সে ভোগবেন। কেন এখানে কি করা হয়, এখানে ন্যাচারাল পদ্ধতিতে করে। আজকে লন্ডন থেকে একটা রুগী আসছে, লন্ডন থেকে আসার পরে রিউমেটয়েড আর্থ্রাইটিসটা কিন্তু বাতের মধ্যে সবচেয়ে খারাপ বাত, জয়েন্টে ব্যথা হয়, মৃত্যুর আগ পর্যন্ত ওষুধ খেয়ে চলতে হয়। বলে কিন্তু লন্ডনের ডাক্তার দেখেছে, ডাক্তার এই বলছে। এখন ওই ট্রিটমেন্ট দীর্ঘমেয়াদী। এখন উনি যদি বলেন কি স্যার আমার টাইম নাই,
আমি এই কয়েকদিন ট্রিটমেন্টে চলে গেলাম, রেজাল্ট নাও আসতে পারে। তা কিছু কিছু রোগী আসে কে যে না স্যার বলতে এই কয়েকদিন নেব, কেন কি হয় এটা ভিতর থেকে ভালো করার চেষ্টা করা হয়, হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া, ওইগুলো ঠিক করার সিস্টেম করতে হয়, এর সাথে লাইফস্টাইলকে মডিফিকেশন করা হয়, কাজে টাইম লাগে। কার কতদিন টাইম লাগবে? ওনার আজকে কত 26 দিন, 26 দিন পরে আসে সরি 26 দিন পরে আসে ফিডব্যাক দিচ্ছে যে স্যার কয়েকদিন ঈদে গেছিলেন, 24 দিন নেওয়ার পরে উনি দেখা গেছে ভালো হয়েছে। তখন উনি কি করছে, আর 6 দিন নেন নাই, গরু কিনবো, গরু কিনতে যায় হাটে, হাটে তো ছোটাছুটি করবো, ব্যথা আবার হয় কিনা। তো এই যে যে কতদিন ভালো থাকবেন, দেখেন উনি যার কাছ থেকে পরামর্শ নিয়েছে সে 2-3 বছর আগে নিয়েছিল, ভালো আছে। এই ব্যথা আবার হবে কিনা ডিপেন্ড করে আপনার উপর, কেন যে কারণ হচ্ছে কারণটাকে আমরা সরাই দিচ্ছি, সরাই দেওয়ার সময় আমরা বলে দেবো যে আপনারা এই ফলো করবেন, ওইটা ফলো করবেন, সারা জীবন ভালো থাকবেন ইনশাল্লাহ। কেউ যদি ফলো না করেন, কোর্সটা কমপ্লিট না করেন, কাঙ্ক্ষিত রেজাল্ট নাও আসতে পারে। এরকম 2-1% আছে, কিন্তু ম্যাক্সিমাম রোগী কিন্তু এরকম ফিডব্যাক দেবে। তারপরে কি কোনো ট্রিটমেন্ট 100% রোগী ভালো হবে সে আশা আমি করি না, বাট মেজরিটি পার্সেন্টই দেখবেন কিন্তু ভালো হয়েছে। শুধু একটা রোগীর ইমিউন সিস্টেম উইক, তাকে লাইফস্টাইল মডিফিকেশন করে দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট নিতে হয়। তাহলে মোটামুটি খুব চালাক লোক, 24 দিনে ব্যথা কমছে, আগে কন্টিনিউ করবো না, আগে গরু টরু কিনে দেখি ব্যথা আবার হয় কিনা। এটা আমার ভিতরে পলিসি যে রিটার্ন আসে কিনা, কেন উনি তো অনেক জায়গায় ট্রিটমেন্ট নিয়েছে, অনেক ঘাটে পানি খাইছে, দেখা গেছে সব জায়গায় রিটার্ন আসে, এখানে রিটার্ন আসে কিনা। এখন দেখা গেছে রিটার্ন আসে না। ভাই খুব দুর্দান্ত কষ্ট, আমি প্যান্টটা ঠিক মতো পড়তে পারি না, আমি সামনের দিকে ঝুঁকতে পারি না, আমার ব্যথা হয়, হয়। যাদের এই যে জটিলতাগুলো থাকে তারা কোর্সটা কমপ্লিট করবেন, আমার রিকোয়েস্ট। এবং কোর্স কমপ্লিট করে ভালো না হলে আমার সাথে দেখা করবেন, তাহলে কেন ভালো হচ্ছে না, কেন ওয়ার্ল্ডের যত লেটেস্ট টেকনোলজিগুলো ইনক্লুড করা হয়েছে এখানে, কাজে এখানে নন ইনভেসিভ লাইফস্টাইল দেওয়া হচ্ছে, কাজে এখানে ভালো হবে ইনশাল্লাহ, সাকসেস রেট হবে। কারো অপারেশন লাগতে পারে, কারো ওষুধ লাগতে পারে, সেই ক্ষেত্রে আমি বলে দিই যে আপনার অপারেশন লাগবে, আপনি চলে যান, আপনার অপারেশন করেন, আপনার ওষুধ লাগবে চলে যান। যে রোগের অপারেশন লাগে না, ওষুধ লাগে না, সেই রোগগুলো। এবং এখানে ট্রিটমেন্টের মধ্যে কোনো স্টেরয়েড দেওয়া হয় না, কোনো পেন কিলার দেওয়া হয় না, ন্যাচারাল পদ্ধতিতে ট্রিটমেন্ট দেওয়া, যার ফলে টাইম লাগে। উনি 15 দিন ট্রিটমেন্টে যদি চলে যেতেন, নেগেটিভ হয়ে চলে যাইতেন, বলতেন কিন্তু শশী হাসপাতালে তো ট্রিটমেন্ট করাইছে, ভালো হয় না, 15 দিনের রেজাল্ট আসে নাই, উনি স্যার বলছে 30 দিন নেবো, 15 দিন পর তো 2 মাস শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ আজকে 26 দিনে বলতে স্যার ভালো। তা এর পরবর্তী স্টেজে আমরা ওনাকে একটা গাইডলাইন দেবো, ওইটা ফলো করবেন, সারা জীবন ভালো থাকবে। বোঝা যায়? অবশ্যই। হাড় ক্ষয় পূরণ হয়, বডির মধ্যে নির্দিষ্ট মাত্রায় উপরে ভিটামিন ডি রাখতে হয়, ক্যালসিয়াম রাখতে হয়, এগুলো লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, যদি এগুলো করেন ভালো থাকবেন। অনেকে বলেন কি যে স্যার হুট করে নিচে হয়েছি, কোমর শব্দ হয়েছে, ভাই আপনার বোনটা ভঙ্গুর ছিল সেই কারণে সমস্যা হয়েছে। সেই ভঙ্গুর ভাবকে কাটায় কিভাবে উঠবেন, তার একটা কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড সিস্টেমের ট্রিটমেন্ট দেওয়া হয় শশী হাসপাতাল, কাজে এখানে কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন মনোভাব কি, এখন যে পাঠাইছে তার কি বলতে? অবশ্যই তাকে থ্যাঙ্কস জানাই, আর বিশেষ করে যারা যিনি ওই থেরাপি দেন, আলহামদুলিল্লাহ ওনারা যথেষ্ট পরিশ্রম করেন, স্পেশাল থ্যাঙ্কস ওনাদের, বিশেষ করে লাবলু ভাই এবং যারা আছেন যথেষ্ট পরিশ্রম করে। এইটাই থাকতে হবে, টিম ওয়ার্ক। এখানে যত রোগী আসতেছে প্রত্যেকটা রোগীকে আমি প্রত্যেকটা ট্রিটমেন্ট আমার পক্ষে দেওয়া সম্ভব না, তাহলে এই রোগীগুলো আমি 2 জনকে দেখতে, আমার ক্যাপাসিটি 5 জন 10 জনের বেশি পাবেন না, সবগুলো টিম ওয়ার্ক। এই যে উনি কি করলেন, প্রশংসা করলেন যে তাকে ট্রিটমেন্ট দিয়েছে, টিম ওয়ার্কের পরিণতিতে এখানে যারা ট্রিটমেন্ট দিচ্ছে তারা মনে করে যে উনি বাইরের লোক না, উনি আমার আত্মীয় হলে আমি যেভাবে আন্তরিকতার সাথে ট্রিটমেন্ট দিতাম সেইভাবে, এখানে ম্যানেজমেন্টকে সেইভাবে গঠন করা হয়েছে, যার ফলে কিন্তু রেজাল্ট আসতেছে। আল্লাহ তাআলা আমাদের এই জাতীয় সকলকে রোগমুক্ত রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার শুরু